সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। এশিয়ান নিউজ 30-তে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজিফা ফারা এবং আমি সাবরিনা সিয়া। শুনছিলেন এসএলএম গ্রুপ হেডলাইন্স, এবারে বিস্তারিত। ঈদে বেশিরভাগ মানুষ যখন প্রিয়জনদের সঙ্গে আনন্দে কাটাচ্ছেন বা ঘুরে বেড়াচ্ছেন, তখনও কর্মস্থলে ব্যস্ত পুলিশ, ফায়ার সার্ভিস ও গণমাধ্যম কর্মীরা। কাজিরুনার রিপোর্ট, ছবি তুলেছেন মহিতুল ইসলাম। পূজা ও কোরবানির ঈদ একই সময় হওয়ায় এবার প্রায় 9 দিনের টানা ছুটি পেয়েছেন চাকুরিজীবীরা। সে ছুটিতে ঢাকা এখন ফাঁকা, কারণ অনেকেই প্রিয়জনের সাথে ছুটি কাটাতে গিয়েছেন গ্রামের বাড়িতে। কিন্তু অনেকের কপালে জুটেনি এই ছুটি। মূলত সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের অনেকেই ব্যস্ত কর্মস্থলে। ঈদের আনন্দ যেন নির্বিঘ্ন হয়, সেজন্য অতন্দ্র প্রহরায় থাকতে হয় পুলিশকে। জনগণ নিজ নিজ আত্মীয় স্বজনের সহিত দুর্গাপূজা এবং ঈদ উদযাপন করার জন্য তাদের নিজ নিজ এলাকায় চলে গেছেন। আইন শৃঙ্খলার বাহিনী হিসেবে আমরা জনগণের যানমাল নিরাপত্তার জন্য কর্মক্ষেত্রে আছি। তৎক্ষণাৎ জানমাল রক্ষায় ছুটে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। মানুষকে সেবাদানের এই আনন্দ তাদের কাছে ঈদের আনন্দের চেয়ে কম নয়। খুব কম সংখ্যক লোকদের আমরা বাড়ি ঈদ কোরবানিতে বাড়ি দেওয়ার সুযোগ দেওয়া হয়। বেশিরভাগ আমরা কর্মকর্তা কর্মচারীদের আছেন, আমরা এখানে উপস্থিত থাকি এবং আমরা যে কোনো দুর্ঘটনায় আমরা সাথে সাথে ঝাঁপিয়ে পড়ি। সরকারি এসব প্রতিষ্ঠানের বাইরে বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে মূলত মিডিয়া কর্মীদের ঈদের এই লম্বা ছুটিতে কাজ করতে হয়। বিশেষ করে রেডিও, টিভি ও অনলাইন সংবাদ কর্মীদের ছুটতে হয় সংবাদের পেছনে। জনগণকে তথ্য দিয়ে সমৃদ্ধ করা আমাদের পেশা, এটি অবশ্যই সেবামূলক পেশা, আর তাই আমাদের আজ ডিউটি করার যে দায়িত্ব, সেই কারণে আসা। আবার ছেলের প্রথম ঈদ, আর তাকে নিয়ে ঈদ করছে, এটা একটা অনেক মজার ব্যাপার আমার জন্য। আর তাকে ছেড়ে আসছি অফিসে আজকে ঈদ করতে, এটা শুধুমাত্র এটা এক ধরনের সেবা দিচ্ছি আমরা। এসব সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মীরা কর্মস্থলে খুঁজে পান নিজের পরিবারকে। ঈদে স্বজনদের সঙ্গে না থাকার বেদনা কিছুটা হলেও কমিয়েছে তথ্য প্রযুক্তি। মোবাইল ফোন কিংবা অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করে এসব সেকালবন্দি সেবাদানকারীরা আপনজনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। এ যেন দুধের স্বাদ ঘোলে মেটানো। কাজিরুনা, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদের আনন্দকে আরো বাড়িয়ে তুলতে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন ঢাকাবাসী। নতুন নতুন আনন্দের অনুষঙ্গের ব্যবস্থা করে পার্ক কর্তৃপক্ষ তৎপর বিনোদন বাড়িয়ে তুলতে। আশুলিয়া ও কুয়াকাটা প্রতিনিধি তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মমিনুর রিপন। কোরবানির ব্যস্ততা শেষে পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে মানুষের গন্তব্য বিনোদন কেন্দ্রগুলোর দিকে। ঈদ আনন্দকে উপভোগ করতে বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সব বয়সে মানুষের পদচারণায় কানায় কানায় পূর্ণ বিনোদন পার্কগুলো। ঈদের সময় বাচ্চাদেরকে নিয়ে ঘোরাফেরা করতে আনন্দ পাওয়া যায়। আমরা খুব ভালোভাবে উপভোগ করছি, এখানে সবগুলো রাইড উপভোগ করলাম, বেশ ভালো এনজয় করছি। দর্শনার্থীদের আকৃষ্ট করতে কর্তৃপক্ষ আয়োজন করেছে নতুন নতুন ইভেন্টের, রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। আমাদের দর্শকদের চাহিদা অনুযায়ী নিত্য নতুন বিভিন্ন রকমের রাইডের ব্যবস্থা করতেছি। আমরা অন্যান্য বারের থেকেও এবার বেশি গুরুত্ব দিয়েছি নিরাপত্তার দিকে। অন্যদিকে ভিন্ন অবস্থা কুয়াকাটা সমুদ্র সৈকতে। ঈদের ছুটিতেও পর্যাপ্ত পর্যটক না থাকায় হতাশ সেখানকার পর্যটন ব্যবসায়ীরা। মমিনুর রিপন, এশিয়ান টেলিভিশন। এবার অন্য প্রসঙ্গ। টাঙ্গাইলের সোহাগপাড়ায় মা ও 3 মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ। ভোর রাতে একদল দুর্বৃত্ত প্রবাসী মজিবরের ঘরে ঢুকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘুমিয়ে থাকা মজিবরের স্ত্রী হাসনা বেগম ও 3 মেয়ে মরিয়ম, মিলি এবং মিম পুড়ে মারা যায়। পুলিশ জানায়, পাশের বাড়ির বাহরুদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে মরিয়মকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল, কিন্তু মরিয়মের পরিবার তাতে রাজি হয়নি। পুলিশের ধারণা, বিয়েতে রাজি না হওয়ার কারণেই তাদের পুড়িয়ে হত্যা করা হতে পারে। এটা পেয়েছি যে যতটুকু পাওয়া গিয়েছে তা হলো প্রেম, বিয়ে ঘটিত প্রস্তাব, ভালোবাসা এসব বিষয়ে যথাযথ সারা পারিবারিকভাবে না পাওয়ার জন্য জাহাঙ্গীর নামে একটি ছেলে হয়তো এটি করে থাকতে পারে। তাকে গ্রেফতারের প্রয়োজনীয় প্রক্রিয়া আমরা সম্পন্ন করেছি, বিশেষ দল অভিযানে আছে।
ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনার পর সীমান্ত জুড়ে কড়া সতর্কতা জারি করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে পুলিশের মহাপরিচালক জিএমপি রেড্ডি রাজ্যের আইন শৃঙ্খলা ও নিরাপত্তার পরিস্থিতি নিয়ে স্পেশাল আইজি দয়মন্তী সেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি সীমান্তে কড়া সতর্কতার নির্দেশ দেন। এছাড়া রাজ্যের প্রতিটি থানাকে নাশকতা প্রতিরোধে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় নিহত দুজনকে বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন জেএমবি সদস্য বলে দাবি করে রাজ্য পুলিশ। ঈদুল আজহা দ্বিতীয় দিনেও মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি করেছেন রাজধানীর অনেকে। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে পশু কোরবানির চিত্র দেখা গেছে। ঈদের প্রথম দিনে কিছুটা ব্যস্ততা আর ঝামেলা এড়ানোতে অনেকেই দ্বিতীয় দিনকে বেছে নিয়েছেন পশু কোরবানির জন্য। এছাড়া এই দিনটিতে কোরবানির পশুর মাংস গরিবদের মাঝে সুষ্ঠুভাবে বণ্টন করা যায় বলেও মনে করেন তারা। ঈদের দ্বিতীয় দিনেও কোরবানি পশুর চামড়া বিক্রি হচ্ছে চড়া দামে। সরকারের বেঁধে দেওয়া মূল্যের চেয়ে বেশি দামে চামড়া কিনে লোকসানের আশঙ্কায় ট্যানারি মালিকরা। শাহরিয়ার জামান দ্বীপের রিপোর্ট। ঈদের পরদিনও বিভিন্ন পাড়া মহল্লায় জবাই হয়েছে কোরবানির পশু, আর এসব পশুর চামড়া জমানো হচ্ছে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায়, পরে সেগুলো বিক্রি করা হচ্ছে ট্যানারিতে। এদিকে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি মূল্যের চামড়া কিনতে হচ্ছে বলে অভিযোগ ট্যানারি মালিকদের। বললেন, না বুঝে অনেকেই এই ব্যবসায় আসায় অস্থিতিশীল হচ্ছে চামড়া বাজার। যারা চামড়ার সাথে জড়িত না তারাও যদি নেমে যায় তাহলে চামড়ার রেট এক সমান থাকে না, যেটা রেট বেঁধে দেয় সরকার ওই রেটটা থাকে না। পার ফুটে আপনার 75 টাকা ট্যানারি অ্যাসোসিয়েশন বলে দিচ্ছে। এখন তারা দেখা যায় যে আমরা যদি 300 টাকা দিয়ে কিনি তাহলে পার ফুটে 114 টাকা করে 15 টাকা পড়ে। তাহলে এটা আমাদের এত টাকা ঘাটতি কে দিবে? ট্যানারি মালিকরা তো এত টাকা ঘাটতি দিবে না। কিভাবে বিক্রেতাকে আকৃষ্ট করে কম দামে চামড়া কেনা যায় তার সব রকম চেষ্টাই করছেন ট্যানারি মালিকরা। অন্যদিকে চামড়ার দাম বেশি পাওয়ায় খুশি মৌসুমী ব্যবসায়ীরা। যে মানুষ মনে করছে রেট পাইবো না, এবার রেট ভালো রেটে পেয়েছে। শাহরিয়ার জামান দ্বীপ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে এবারও স্থিতিশীল রয়েছে চামড়া সংরক্ষণের প্রধান উপাদান কাঁচা লবণের বাজার। চাহিদার তুলনায় লবণের মজুদ বেশি থাকাই এর প্রধান কারণ। আসাদুজ্জামান লিমনের ক্যামেরায় আরো জানাচ্ছেন চৌধুরী মানস বড়ুয়া। দেশের চামড়া শিল্পের লবণের চাহিদা বছরে 50 থেকে 60,000 টন। এর অর্ধেকই লাগে কোরবানির ঈদে। কাঁচা চামড়া সংরক্ষণের প্রথম ধাপ হলো পরিষ্কার করে লবণ মাখানো, আর এর উপর নির্ভর করে চামড়ার গুণগত মান। কোরবানির ঈদকে কেন্দ্র করে লবণের চাহিদা বেড়েছে কয়েক গুণ। তবে মজুদ বেশি থাকায় এই সপ্তাহে 74 কেজি প্রতি ব্যাগে দাম কমেছে 20 থেকে 25 টাকা। শুধু তাই নয়, পরিবেশ অনুকূলে থাকায় এবছর লবণ সংগ্রহ হয়েছে চাহিদার তুলনায় অনেক বেশি। কাঁচা লবণের বাজার স্থিতিশীল থাকার এটি অন্যতম কারণ বলে মনে করেন ব্যবসায়ীরা। লবণটা তো দক্ষিণ অঞ্চল থেকে এখানে আসে। ওয়েদার ভালো থাকলে লবণের দাম বাড়ে না। ওয়েদারটা যদি খারাপ হয় ওদের ট্রলারগুলো আসতে পারে না, বিধায় লবণের দামটা, বৃষ্টি হলে এখানে লবণের দামটা বাড়ি যায়। চৌধুরী মানস বড়ুয়া, এশিয়ান টিভি, চট্টগ্রাম। বিশ্বে এখন প্রায় 230 বিলিয়ন মার্কিন ডলারের চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার রয়েছে। বাংলাদেশ বিশ্ব চাহিদার 1% কম পণ্য রপ্তানি করে। পরিবেশ সম্মতভাবে চামড়াজাত পণ্য উৎপাদন করা গেলে আগামী 10 বছরে 16 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করেন চামড়া শিল্প ব্যবসায়ীরা। বিস্তারিত ফাতাহউদ্দিন সজলের রিপোর্টে। গুণগত মান ও কম মূল্যের কারণে বাংলাদেশের চামড়াজাত পণ্যের কদর বিশ্বব্যাপী। বিদেশের নামি দামি দোকানে দেখা যায় বাংলাদেশের তৈরি চামড়ার পণ্য বিক্রি হচ্ছে প্রচুর দামে, যদিও বাংলাদেশি ব্যবসায়ীরা সে দাম পায় না। ব্যবসায়ীরা মনে করেন রপ্তানি বাড়ানোর জন্য দরকার সরকারের আর্থিক সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষিত জনবল এবং চাহিদা অনুযায়ী সহজ শর্তে ব্যাংক ঋণ। পাশাপাশি বাংলাদেশের দূতাবাসগুলোকে আরো কার্যকর করা দরকার বলে মনে করেন তারা। আন্তর্জাতিক বাজারে ফিনিশ চামড়ার ডিমান্ড বাড়ছে, সেই হিসাবে ফিনিশ লেদার হয়। ফিনিশ লেদারের পরে যাই আবার এখান থেকে এইসব চামড়াগুনা গুডসে চলে যাচ্ছে। আমাদের আগামী দিনে সারা পৃথিবীতে চামড়া খুব ভালো লক্ষণ পাওয়া যাচ্ছে, সর্বদিক থেকে ডিমান্ড।
চলতি অর্থবছরে ইতিমধ্যেই $24.6 বিলিয়ন রপ্তানি হয়েছে। বর্তমানে বাংলাদেশ থেকে 737টি পণ্য 204টি দেশে রপ্তানি করা হয়। চামড়াজাত পণ্য রপ্তানি বৃদ্ধি পেয়েছে, আর সবচেয়ে বেশি চামড়াজাত পণ্য রপ্তানি হয় জাপান এবং ইউরোপীয় ইউনিয়নে। ব্যাগ তৈরি করতেছি, বেল্ট, মানি ব্যাগ, তারপরে লেডিস ব্যাগ, অফিসের যে ব্যাগ প্রোডাক্টটা করে ওগুলো আমরা করার চেষ্টা করতেছি। বায়ার রিকোয়ারমেন্টসের উপর আমাদের প্রোডাকশনটা হয়। কোনো বায়ার যদি ও ব্যাগ লেদারের জন্য বলে দেয় আমাদের যে ব্যাগ লেদারের জন্য হয়, তাহলে আমরা প্রোডাক্টটা ওইভাবেই তৈরি করার চেষ্টা করি। আজ কেউ যদি শু আপার জন্য হয় তাহলে আমরা ওইভাবেই তৈরি করি। বাংলাদেশের তৃতীয় বৃহত্তর রপ্তানি পণ্য চামড়া। 30% হারে এই পণ্যের চাহিদা বাড়ছে। এ খাতের উন্নয়নে দক্ষ জনশক্তি এবং গবেষণার উপর জোর দিতে হবে। এজন্য সাভারের লেদার